সাথে শেয়ার করব আজকে গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে, যেখানে অনেকগুলো শূন্য পদ রয়েছে এই চাকরির জন্য। তোমরা যদি আবেদন করতে চাও আবেদন করতে পারো, শুধুমাত্র যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু খুব শিগগিরই আবেদন করতে পারো। তো এখানে আমরা একটা ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে, এবং একটা দুটো বিজ্ঞপ্তি নয়, মিনিমাম 4-5টা বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমাদেরকে কিন্তু ডাউনলোড করে এই বিজ্ঞপ্তিগুলো দেখতে হবে। তো এখানে মিনিমাম অনেক শূন্য পদে নিয়োগ করতে চলেছে একটি প্রজেক্ট লিমিটেডে। তো এটি একটি সরকারি নিয়োগ পদ, অর্থাৎ পার্মানেন্ট পোস্টের নিয়োগ, সরকারের মতেই নিয়োগ করা হবে। এখানে বেতনের কথা উল্লেখ করে দেওয়া হবে, এবং শিক্ষাগত যোগ্যতা কিভাবে অ্যাপ্লাই প্রসেস করবেন এবং সাথে বেতন কত টাকা দেওয়া হবে সব জানাবো। তার জন্য ভিডিওটি স্কিপ না করে তোমাদের কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। কি কি পদে নিয়োগ করা হবে, কারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন, এবং কতগুলো শূন্য পদ রয়েছে, চাকরি প্রার্থীরা আবেদন করবেন কিভাবে সব জানাবো। তো ভিডিওটি দেখতে থাকো। যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি করে নাও, এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। প্রত্যেকটি চাকরির ক্ষেত্রে কিন্তু অফলাইনে আবেদন চলবে, এবং অফলাইনে চাকরি করার জন্য এবং আবেদন করার জন্য আপনাদের কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে। এবার যেহেতু একটি পিডিএফ ফাইলের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি পাওয়া যায়, অ্যাপ্লিকেশনটি আপনি যে কোনো সাইবার ক্যাফে থেকে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকে বা নিজের যদি প্রিন্ট আউট থাকে সেখান থেকে প্রিন্ট আউট বার করে নেবেন, এবং যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে স্পেস ফর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অর্থাৎ আপনাকে রিসেন্ট অর্থাৎ 3 মাসের অন্তর যে ফটো তুলেছেন সেটা একটি পাসপোর্ট সাইজ ছবি এখানে কিন্তু বসিয়ে দিতে হবে আঠা দিয়ে। তারপরে এখানে রয়েছে তার ডিটেলস, অর্থাৎ কোন জায়গায় পৌঁছাবে, এই যে অর্থাৎ পোস্ট অফিসের, যেহেতু পোস্টের মাধ্যমে আবেদন করবেন সেই ঠিকানা এখানে দেওয়া রয়েছে। এবার দেখুন ফুল নেম, অর্থাৎ পুরো নাম দিতে হবে ইন ব্লক লেটার, অর্থাৎ বড় হাতের এখানে নাম দিতে হবে। যে চাকরি প্রার্থীরা আবেদন করবে, মেয়ে বা ছেলে হও না কেন, তার বাবার নাম দিতে হবে দ্বিতীয় নম্বরে। এখন বাবার নাম যদি মেয়ে হয়ে থাকো, মহিলা হয়ে থাকো, তাদের ক্ষেত্রে এখানে তার হাজব্যান্ড নাম দিতে হবে। অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে বসবাস করছো, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখন যেখানে বসবাস করছো, যদি দুটো একই থাকে একই লিখবেন। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের নিচে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে, অ্যাটাচ কপি অ্যাপ্রোপ্রাইট সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু এটা অ্যাথরিটি থেকেই আপনি যখন সার্টিফিকেট না দিলে কিন্তু এখানে আপনি বার্থ সার্টিফিকেটে কোনো মতোই দিতে পারবেন না। তো আপনাকে সার্টিফিকেট দিতে হবে। কি কি দিতে হবে, চাইলে আপনি বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেট দেবেন, কোনো অসুবিধা নেই। যদি না থাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের মার্কশিটও এখানে দিতে পারেন। এডুকেশন কোয়ালিফিকেশন, যেহেতু যেই সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেরকমভাবে এখানে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনের বক্সটা ফিল আপ করতে হবে। ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে জেনারেল রয়েছে, এসসি রয়েছে, এসটি রয়েছে, এবং আদার ব্যাকওয়ার্ড রয়েছে। তো সেক্ষেত্রে যেই সমস্ত ক্যাটাগরি হও না কেন সেখানে কিন্তু পুট মার্ক অ্যাটাচ, অর্থাৎ পুট মার্ক অর্থাৎ এখানে রাইট চিহ্ন দিতে হবে, এবং যেহেতু দিচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। রিলিজিয়ন এবং জেন্ডার, ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ডেজিনেশন, অর্গানাইজেশন, তো এইগুলো আপনাকে দিতে হবে। এবং জব ডিসক্রিপশন, এইগুলো সব মনে করুন আপনি যে আগে যখন কোনো জায়গায় কাজ করেছেন সেইটাখানে বিবরণ দিতে, এক্সপিরিয়েন্স যদি থাকে সেই এক্সপিরিয়েন্স, এবং ভালো সময় নিয়ে ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন। ডিক্লারেশন পড়ে নেওয়ার পরে সিগনেচার এবং ডেট দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। এবার দেখুন কোন পোস্টে নিয়োগ করা হবে। এই যে অ্যাপ্লিকেশনটি দেখছেন, প্রত্যেকটা চাকরির জন্য একই অ্যাপ্লিকেশন থাকবে, শুধুমাত্র পোস্টগুলো আলাদা। এখানে আমরা আলোচনা করব প্রথম পোস্ট নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল অফিসার পদে নিয়োগ করা হবে, যেখানে অনেক টাকা বেতন রয়েছে, 36 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে। এমবিবিএস ডিগ্রি থাকতে হবে আবেদন করার ক্ষেত্রে। তারপর রয়েছে মেডিকেল কন্ট্রাকচুয়াল অ্যাডভাইজার, অর্থাৎ 80,000 টাকার বেতন থাকবে। এখানে 60 থেকে 67 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে, এখানে রিটায়ারমেন্টে আবেদন করতে পারবে। এবার দেখুন পরবর্তী চাকরিতে আমরা চলে যাবো, এটা নিয়ে বেশি একটা মাথা ঘামালাম না। পরবর্তী চাকরিগুলোর জন্য আপনি কিন্তু খুবই সহজভাবে আবেদন করতে পারবেন। দেখো পরবর্তী চাকরিতে এখানে দেখতে পাচ্ছ তোমরা, সিনিয়র সিকিউরিটি অফিসার পদে নিয়োগ করা হবে, 44,000 টাকা বেতন দেওয়া হবে। গ্র্যাজুয়েট হলে আবেদন করা যাবে, যদি 15 বছর কোনো কোয়ালিফিকেশন বা ইউনিয়ন আর্মড অফ ফোর্সে যদি কোনো কাজ করে থাকেন তো সেক্ষেত্রে এখানে আবেদন করা যাবে। 95 জনের জন্য আবেদন করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে নলেজ, অর্থাৎ বাংলা জানতে হবে। যারা অন্য ডিস্ট্রিক্টের বা অন্য এলাকার যদি যারা রয়েছে, অন্য কান্ট্রি অর্থাৎ অন্য স্টেট থেকে যদি কোনো রকমভাবে আবেদন করতে চাও আবেদন করতে পারবে না, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের নাগরিক হতে হবে আবেদন করার ক্ষেত্রে। এবার চলে এসেছি 3 নম্বর অর্থাৎ নোটিফিকেশনে, অর্থাৎ 3টে, এখানে অনেকই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে যেগুলো ভাইটাল সে নিয়েই আমরা আলোচনা করছি। এখানে রয়েছে ইলেকট্রিক সুপারভাইজার পদে। তো এখানে দেখতে পাচ্ছ 7,000 টাকা বেতন দেওয়া হবে, এবং মাইন অ্যালাউন্স দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছ কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, ভ্যালিড ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে অফ কম্পিটেন্সি ইস্যু বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকার থেকে একটি ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। এক্সপিরিয়েন্স 1 ইয়ার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন কোল মাইন, প্রিফারেবলি ইন ওপেন কাস্ট কোল মাইন, অর্থাৎ কোল মাইনে
1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 55 বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে, শুধুমাত্র আনরিজার্ভডের জন্য এই পদটি রয়েছে। নলেজ সে একই, বাংলা ভাষা জানতে হবে, একটি শূন্যপদ নিয়োগ করা হবে। এবং দেখতে পারবেন এখানে মিনিমাম আবেদন করার ক্ষেত্রে কি কি যাবতীয় ডকুমেন্টের প্রয়োজন এখানে দেখতে পাচ্ছ, এবং কিভাবে নিয়োগ করা হবে প্রথমেই বলা হয়েছে সিলেকশন টু দ্য A4 মেনশন পজিশন শ্যাল বি মেড থ্রু পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ পিআই। আবেদনের জন্য আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে কি বলা হয়েছে এখানে শুধুমাত্র পজিশন এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পজিশন ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। যেদিন নিয়োগ করা হবে সেদিন এই সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে যাবতীয় ডকুমেন্ট, দুটো পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আপনাদের কিন্তু 28 তারিখে অর্থাৎ ডিসেম্বর মাসের 28 তারিখে 11:30টার সময় উপস্থিত হতে হবে এই ভেন্যুতে, অর্থাৎ এই জায়গাতে। তাহলে কিন্তু এখানে আপনাদের আবেদনও হয়ে যাবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগও হয়ে যাবে। যদি নিয়োগ হয় তাহলে বেতনটা খুবই ভালো রয়েছে, এবং এই রয়েছে অ্যাপ্লিকেশন, যেটা আগে বলে দিয়েছি। এই সমস্ত চাকরির নোটিফিকেশন ডাউনলোড করার জন্য আপনাদের যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে আপনাদের কিন্তু একের এক নিচ থেকে শুরু করে আপনাকে দেখতে হবে যে কোন কোন তারিখে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে শুরু হবে সব প্রত্যেকটি বিজ্ঞপ্তি, এখান থেকে এগুলো সব বিজ্ঞপ্তি এক একটা করে ডাউনলোড করবেন। এবার দেখো আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো অফিসিয়াল যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং টেলিগ্রামেও দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, ভালো থাকবেন।